আমাদের 6টার সময় পৌঁছতে হবে হচ্ছে পুলিশ স্টেশন। এবার পুলিশ স্টেশন কেন যেতে হবে আমাকে আর কিরণকে সেটা বলছি। কিরণ গাড়ির চাবি হারিয়ে ফেলেছে। কোনো হারায়নি, গাড়ির চাবি দিয়েছি। দিয়ে দিলি কেন? দিয়ে দিলি কেন? বড় প্রিপারেশন, এরকম একটা রোড ট্রিপ মানে। আচ্ছা ওগুলো ঢুকিয়ে দিও না। This is how I live my life. ঘড়িতে বাজছে 3:10। সকাল থেকে বেশ কয়েকটা কাজ তো করলাম। মা নেই, মা কোথাও একটা গেছে শপিংয়ে। অ্যান্ড রোজ এমনি খেতে খেতে হচ্ছে টিভি দেখি, বাট আজকে একদম হবে না। এখনও 2-4টে কাজ বাকি, বাট ফটাফট বেরোতে হবে। খেতে খেতে একটা কাজ সেরে নেবো, তারপর যাবো হচ্ছে কিরণের বাড়ি, কিরণকে একটা শ্যুট করে দেবো। তারপর হচ্ছে যাবো, যেরকম দিন যায় সেরকম তোমাদের বলতে থাকবো। চলো আপাতত ফটাফট সব কিছু করে নিই, করে বেরোই। অ্যান্ড হ্যাঁ ঘুমোচ্ছে, থাক ঘুমুক। আসুন আমাদের বাড়িতে, আসুন চলে আসুন। ওই দরজাটা বন্ধ করো, আমার চুল উড়ে যাচ্ছে। আরে চুল উঠবে না, চলে আসুন। না আমার চুল খারাপ হয়ে যাবে, দরজাটা বন্ধ করো। না। সে কই? সে কই? আরে এ বাবু, হ্যালো, এটা ধর, আমি নিচে যেতে হবে। ল্যাপটপ ভুলে গেছি আনতে। কিরণের বাড়ি এসে গেছি। অ্যাকচুয়ালি ল্যাপটপটা দরকার ছিল না এখন, বাট ল্যাপটপটা কিরণ যেহেতু রেডি নয়, তাহলে যে ল্যাপটপে কিছু কাজ এগিয়ে রাখা যাক, ওই জন্য এখন ল্যাপটপটা নিয়ে উঠছি। অ্যান্ড ভিডিওতে কপিরাইট হয়েছে, সেটাও কপিরাইট মিউজিকটাও সরাতে হবে। চলো যাওয়া যাক পরে। আমাদের 6টার সময় পৌঁছতে হবে হচ্ছে পুলিশ স্টেশন। এবার পুলিশ স্টেশন কেন যেতে হবে আমাকে আর কিরণকে সেটা বলছি। অলরাইট, 4:10 বাজে। জানি না কী করে 6টার মধ্যে পৌঁছাবো। পুরোটা দে, পুরো ঠান্ডা জলে খাই আমি। দেখো গাইজ, নর্মাল মানুষ চামচে গোলায়, কিরণ গোলায় হচ্ছে এটা দিয়ে। দে একটু দে তো, দে হাঁ করছি, দে। ঘড়িতে বাজছে 6:30। সবকিছু ডান। একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। থানায় কিরণ একা যাচ্ছে, মানে একা না, ওর কাকুর সাথে যাচ্ছে। আমি থাকছি এখানে, দুটো কাজ বাকি, সেটা ছেড়ে তারপর আমার হচ্ছে কালকে একটা শ্যুট পড়ে গেছে, পরশুদিন ছিল, তো ভেবেছিলাম কালকে দাঁড়িয়ে আর চুলটা ঠিক করিয়ে নেবো। তো কিরণ যখন যাচ্ছেই কারোর সাথে, তাই জন্য কালকেও আছে, তো তাই জন্য আজকে আমাকে, আরে কালকে শ্যুট আছে বলছি তো, কালকেও আছে পরশু আছে, তো দুদিনই যখন আছে আমাকে চুল আর দাড়িটা একটুখানি ঠিক করতেই হবে। তো এখন আমি যাব হচ্ছে, দাড়িটা হয়তো হবে না, বাট চুলটা আর স্কিনটা ঠিক করিয়ে নেবো। অ্যান্ড দাড়িটা কাল সকালে করতে হবে, করে তবে শ্যুট করতে হবে। সো কিরণকে এখন অনেকটা একা গাড়ি চালাতে হবে। টাটা, হ্যাভ আ সেফ ড্রাইভ। হ্যাভ আ সেফ ড্রাইভ। তো আমি গেলেও আমি চালাতাম না, তুমি না প্যাসেঞ্জার প্রিন্সেস না? এই লাড্ডু দে তো, এই মনে মতো তো একটু নে না, ধর বাবাই ধর। এগুলো ছড়া, ফুল খাবো নাকি আমি? এটা এখনো ঠান্ডা, গরম। শোন, এটা ঠান্ডা করে এটা ঢুকিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, আমি 5 মিনিটে বেরিয়ে যাবো, এত পারবো না আমি। আর সব লাইট তুই করে দিয়ে যা সব বন্ধু ভাই, আমার দায়িত্ব রাখিস না। আজকে মা আমায় বলেছিল বৃষ্টি পড়লে জামা কাপড় সরাতে, বেড কভার সরাইনি, বাপির জামা ফেলে দিয়েছি নাকি, যদিও বাপির জামাটা আমি দেখিনি কিন্তু। আচ্ছা ওগুলো ঢুকিয়ে দিও না। এই পাওয়ার ব্যাংক দিয়ে যা, আমার পাওয়ার ব্যাংক লাগবে, তুই তো গাড়িতে চলে আসতে পারবি।
বাই কিরণ, বাই বাই। দেখ দুনিয়াটা কিরকম ফ্লিপ হয়ে যায়, অন্যদিন আমি করি এটা, তুই এদিকে থাকিস, আজকে দেখ আমি করছি। কিচ্ছু মনে থাকবে না আমার, কিচ্ছু মনে থাকবে না আমার। টাটা টাটা টাটা। চলো ভাই अपन निकलते हैं, टाइम হয়ে গেছে 7:05। সাতটা 8 বেজে গেছে, এখন বেরোচ্ছি হচ্ছে। আমি দাড়িটা তো যেরকম বললাম হবে না, তো আমি টিজিএফ এ বলে রেখেছি, তোমরা জানো যে আমি টিজিএফ এই যাই চুলটার জন্য। দেখি পেছনে জায়গা হালকা আছে। হ্যাঁ অলরেডি আমি লেট, 7:01 বাজে। আমার 7টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, বাট এত ট্রাফিক, গাড়ি নড়ছেই না। আমি জানি না আমি কি করে পৌঁছাবো। আমার তো অলরেডি টেনশন হচ্ছে, কারণ পাসপোর্টের বিষয় তো সবসময় একটা টেনশন কাজ করে। পাসপোর্ট, পরীক্ষা, রেজাল্ট, এই সব কিছুর সময় একটা ভয় লাগে। বাট এই গাড়িগুলো নড়ছেই না। এখনো অব্দি আমি এই আইটিসি ক্রস করলাম, এখনো এয়ারপোর্টের জ্যাম, লেক টাউনের জ্যাম, তো ভেবেই ভয় লাগছে। কারেন্ট আপডেট, খিদে পেয়েছে প্রচন্ড। বাড়ি থেকে একটু ডালিয়া নিয়েছিলাম, ওটা খাচ্ছি। আজই পাসপোর্টের কাজ হলো না, কারণ আমি লেট। তারপরে এখানে প্রোটেস্ট বেরিয়েছিল, তাই আমি ফোন করে দিয়েছিলাম, তো ওরা ওটা রিশিডিউল করে ওটাকে 14 তারিখে করে দিয়েছে। 14 তারিখে 3:30 আমাকে এনিহাউ পৌঁছতে হবে টু দ্য অ্যাসাইন থানা। তো এখন এখানে তো টাইম দেখাচ্ছে 50 মিনিট। আমি যাচ্ছি হচ্ছে শান্ত যেখানে আছে, আর ওরও খিদে পেয়েছে, কারণ ও কিছু খাইনি। এটা তাও একটুখানি ডালিয়া নিয়ে এসেছি, কারণ আমি পারি না খিদে সহ্য করতে এখন। তো এখন আমি যাচ্ছি ওইদিকেই টিজিএফ এ। আবার সিগন্যাল। হ্যাঁ, তো পৌঁছতে মোটামুটি ওটা লেগে যাবে আমার হাফ অ্যান আওয়ার মতো লেগেই যাবে এখন ট্রাফিকে। সো দেখি, কিরণ আবার কল করে বললো যে কোনো রাস্তা বন্ধ আছে, তার জন্য ও যেতে পারবে না হয়তো থানা অবধি। সো আচ্ছা, কেন যাচ্ছে থানায় সেটাই তো তোমাদের বলা হয়নি। বেসিক্যালি কিছুই না, কিছুদিন আগে পাসপোর্ট করিয়েছিল দেখেছিলে তো, সেই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য, মানে পুলিশ ভেরিফিকেশন হয় পাসপোর্টের, সেটার জন্যই যাচ্ছে ও। ঘড়িতে বাজছে 8:05। ভেবেছিলাম তো আধ ঘন্টায় পৌঁছে যাবো, বাট অনেকটা টাইম লাগছে, এখনো 10 মিনিট লাগবে পৌঁছতে। বেসিক্যালি যাদবপুর থানার ট্রাফিকটা পুরো পাগল হয়ে গেছিলাম, ফোনে কথা বলছিলাম বলে তোমাদের দেখাতে পারলাম না। যা হয় যাদবপুর থানা মানে ওই সন্ধ্যেবেলার টাইমটা, এই জন্য আমি বাইক প্রেফার করি। বাইক না অনেক শান্তি। কলকাতা যা অবস্থা দাঁড়াচ্ছে, সিরিয়াসলি আমি বলছি, এখন অ্যাটলিস্ট এই পুজো যতদিন না যাচ্ছে, একদম চুপচাপ গাড়িতে যাওয়া বেস্ট, সরি বাইকে যাওয়া বেস্ট। গাড়িতে হলেই মানে করতে হয় ওই, তারপর বাট ওই আছে বাইকে চুলটা খারাপ হয়ে যায়। এখানে কি গাড়ি যাবে না? 8:20 বেজে গেল পৌঁছতে। এসে গেছি টিজিএফ এর সামনে। এবার হচ্ছে পার্কিং খোঁজার অভিযান। এত ট্রাফিক ছিল, মাথা খারাপ হয়ে গেছে। আমি সত্যি দরকার না হলে গাড়ি বের করবো না এখন কদিন। কি লাগছে? এই ভাই অসম্ভব, চুলটা জঘন্য হয়ে আছে। খুব ভালো লাগছে না, একদম না, চুলটা ঠিক করতে এসেছি। 9:15 অলমোস্ট। বাই 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 বাই। 9:15 অলমোস্ট। এই দেখো এও এসে গেছে। কিরণ একবার শোন, ও একটা কথা বলবে, শোন 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 শোন। লাস্ট টাইম পাক্কা লাস্ট টাইম শোন। আরে এমনি দরকার আছে, সিরিয়াসলি দরকার আছে তোদের জিনিস। কালু আর সব ওয়েট করবো বলে দেখাচ্ছিল। চ চ। কাল রাত থেকে ল্যাপটপে কাজ করে করে এক সেকেন্ড আমি আগে ডিল করে নি, শান্তভাবে উঠে যাবো। কে কারেকশন করবে? না, আমি কাল রাত থেকে ল্যাপটপে কাজ করছি, আমি আর পারছি না। ঘাড় ফাড় ব্যথা করছে আমার। গাইজ মারছে দেখো। মারি না রে, বস না এখানটা। তুমি এখানে আসো কিরণ, এখানে বসতেই হবে।
আরে ওখানে বসতেই হবে, চলে আসুন না, শ্যাম্পু আসলে জানে এই চেয়ারে বসার অনেক প্রেশার। দেখো এটা খিল্লি করছে আমাকে, এরকম কি বলে গুড বয় লাগছে বলে। গুড বয় ডোন্ট ওয়ারি। কিরণ তোকে বলেছিলাম আমি হেয়ার কাট করবো, যখন করবি না, নামাবি না, করিস না। অলরাইট, টাইম হচ্ছে 9:40, 8:30 নর্মালি বন্ধ হয়, বাট থ্যাংক ইউ দাদা। কোথায় চলে গেলে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এমনি বলি না যে এখানে আমি কেন, এখন সেট করা নেই, বাট ব্যাপক হয়েছে, ব্যাপক। বিয়ারটাও হয়ে গেলে প্রপার পুরো লুকটা বেরিয়ে আসবে। আমি শুনলাম যে কি বলে তোমরা অনেকেও এসেছো অ্যান্ড বলেছো যে ভিডিও দেখে এসছো, থ্যাংক ইউ সো মাচ। এটাও দেখলে আমি কেন অনেক কটা ভিডিও ধরে বলছিলাম যে যেতে হবে অ্যান্ড কেন এখানে ট্রাস্ট করি। দুর্ধর্ষ হেয়ার কাট ভালো হলে আমি মুড ভালো। থ্যাংক ইউ। আমি যাই এদিকে, এখানে খাবার এসে গেছে অ্যান্ড জিতকে দেখতে পাচ্ছি না। জিত বাইরে গেছে। আমার হেয়ার কাট হতে হতে জিতও এসে গেছিল, তো দাঁড়াও আসুক, বাইরে গেছে, তারপর দেখা করাচ্ছি। কে রে ভাই? জিতের কথা বলছিলাম, এসে গেছে। কংগ্রাচুলেশনস। কিসের? কেন বলবো না, কংগ্রাচুলেশনস। নিজেকে দেখা একটুখানি দেখিয়েছি, ও দেখানো হয়ে গেছে। আচ্ছা আমি তুই কোন দিক করলি? আপনি কবে আসবেন? আমারটা সুবিধা কি বলতো, আমার তো এর ভেতরেও চলে যাবে। আমরা এখন করব পিৎজা পার্টি। এটা কি আছে? ও আচ্ছা, এই গ্রিন রেড দেখছি। আমি নন ভেজ, প্লিজ। তুই ভেজ কেন? আজ কি আছে? বাঁ হাত দিয়ে দিচ্ছি, কারণ ডান হাতে আমার ফ্যামিলির লোকেরা দেখে। একটা স্লাইস দিবি তো? না না, তুই একটা নে, আমি একটা দে। আমার খুব ভালো লাগে এটা। আচ্ছা একটা বাইট বাবু, তুমি ওটা তুমি দাও তো বাবু, এক বাইট তোমার থেকে। এটা কি আছে? ও আমার তোমার তো একই। দে না একটা, আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এটা জিনিসটা কি? মার্গারিটা। মার্গারিটা দেখেই আমার জিভে জল আসছে। আমি অর্ডার করতে ওটাই আছে। আমি ডমিনোজের এমনি কি বলে এইগুলো খেলে, এই ছোটগুলো খেলে আমি ওইটাই খাই। তোর ডমিনোজের ভলকানো পিজাটা খেয়েছিস? না, আই ডিডন্ট ট্রাই। ভালো প্লিজ খা। আমি ডমিনোজের মানে ডেড এগেইনস্ট, বাট দুটো প্রোডাক্ট আমার ডমিনোজের অসাধারণ লাগে। খাও না তোমরা, এত বকো না, খাওয়ারই খাও না। তোর একদিন রিয়াদির হাতে বিরিয়ানি খাওয়া উচিত। পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি। ও খিদে পেয়ে গেল। সেই মনে, আমি এতে খেয়েছিলাম পুজোর পর। ও এক্সেলেন্ট। A few moments later. সত্যি নেই ভাই, আমার মুখে লেখা কি আছে যে আমি গাড়ির চাবি নিয়ে পালাতে পারি সামাও। কিরণ গাড়ির চাবি হারিয়ে ফেলেছে। কোন হারাইনি, গাড়ির চাবি তো জি। বাজি এই আচ্ছা ঠিক আছে। গেল কোথায়? খুব একটা প্রবলেম হবে না, আমি তো এনেছি গাড়ি, তোর গাড়িটা থাকবে, আমি নিয়ে আমার গাড়িতে চলে যাবি তুই। দেখতো দেখতো কাকে? না না, ওটা গাড়ি চাবি নয়। করছিলি আমার এক্ষুনি জীবনটা দিয়ে দিলি কেন? দিয়ে দিলি কেন? তুই আমি কি করে জানবো? আমিও ট্যাকটিক করছিলাম। আচ্ছা দিয়ে দিলাম, থ্যাংক ইউ বলবি না আমাদের? চলো, কটা বাজে? 10:40। কিছু রিয়াদি বলছে কিছু একটা মনে নিয়ে নিয়েছে। ও বলছে কি ভালো বউ তুই থাকতে তো জেলে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না। চলো একদম টাটা।
তো আমারটা কি তোর ডিকিতে করবো? Hello babies, what's up? What's up? What's up? What's up? All right. ওইরে 11টা বাজে এলাম হচ্ছে এই যে অ্যাক্রোপলিসের পাশে রেনে টাওয়ারের নিচে KFC-তে। ওই যে কিরণ কিছু নিচ্ছে। চলো আমি শুধু ওয়েট করে আছি কখন গিয়ে একটুখানি চুলটা সেট করব। এখন তো করবো না, কালকে করব। তো কি বলবো বললাম ভুলেই গেলাম আমি। যাই হোক চলো উপরে চলে যাই। তুই তোকে না এক্ষুনি সবাই বললো বাইরের খাবার না খেতে। নিজেকেও দেখ রে। আমি পেরে যাবো, আমি টাফ, আমি টাফ গাই। আই এম অলসো টাফ গার্ল। ইয়া টাফ গার্ল তো ধর ধর এই টাফ গার্ল এই। ঠিক আছে বাড়ি গেলাম তাহলে না, বাড়ি চলে গেলাম, টাটা। আমি যাই সত্যি যদি বাড়ি চলে যাই। গাড়ির চাবি তোমার কাছে? সরি, বাড়ির চাবি। আমি জুতো খুলে নিয়েছি, নিয়ে আয়। কি এই তো না 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 এই আমি আর পারছি না। আমি পারছি না, আমি কাল রাত থেকে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতজন রেসপন্ড করেছো আমার স্টোরিতে। এত মানে এত এডিটার্সের মেল এসছে। এখন আমরা বসে বসে দেখবো সবার মেল। আরও একটা রিকোয়ারমেন্ট আছে, এটা একবার এডিটর ফাইনাল হয়ে গেলে আরেকটা রিকোয়ারমেন্ট আছে। তোমরা এরমভাবেই পাশে থেকে এরমভাবেই ভালোবাসা দিও। আর মানে এই কথাটা আমরা এসিতে বসে বলি। আমার টয়লেট পেয়েছে আর গরম লাগছে, দুটোই। তুমি যাও, কে বলেছে? আমি নিচে গেলে বাড়ি চলে যাবো, আমি KFC নিয়ে বাড়ি চলে যাবো। কি হচ্ছে এগুলো? প্লিজ যা, প্লিজ তালা ভাঙ। জান এতক্ষণ নিয়ে চলে আসা হয়ে যেত। এটা ধর, খাবারটা নিচে রাখতে পারবো না। এই বাবা যা। তো আমি ভুল, তুই মনে করিস নি কেন বাড়ির চাবি? না আমি তো রোজ জানি না, তোর মতো মাথায় রাখা উচিত যে আমি ভুলে যাবো। এই লক করিস। ওপরে কোল্ড ড্রিঙ্কটা রেখেছি না, একটু কোল্ড ড্রিঙ্ক খাই। ঠিক আছে। কিরণ শুনতেই পেল না। কটা বাজে বলতে পারবো না, KFC নিয়ে বসেছি। এই হচ্ছে এখন জাটের ব্লগ চালাবো আর দুজনে মিলে KFC এনজয় করবো। মজানি লাইফ। 19,100 कुछ फीट पे है और जो खादी मिला है वो मेरे ख्याल से 17,000 कुछ फीट पे है। तो 2,000 और ऊपर जाना है, चढ़ेगी नहीं चढ़ेगी उस्ताद जी, मतलब सोच लो ऐसा हो रहा है। चीयर्स हमारी राइड के नाम, चीयर्स। बहुत एक्साइटेड हो रही हो रज्जो? एकदम नहीं एक्साइटेड, मैं डर रही हूँ। पता चलेगा तुमको, निकलो एक बार। लेकिन एक बार जो लत लग जाएगी ना, तुम खुद बोलोगी कि मुझे भी बाइक चलाना है ना, मुझे ले चलो। এই হেলমেটটার দাম কত বলতো? যতটা স্প্লেন্ডারের দাম ততটা হেলমেটের দাম। ওই জায়গাটা পৌঁছেছে না। 2000 years later. অলরাইট গাইজ, বাড়ি এসে গেছি। কি বলে, সব কিছু ঠিকঠাকই আছে। দুটো জাস্ট টেনশন আছে। আমরা টার্গেট করছি নেক্সট উইকই বেরিয়ে যাওয়া রোড ট্রিপটার জন্য। একটা হচ্ছে আমার বাইকের টায়ার পাওয়া যাচ্ছে না, সেই টায়ারটা খুব ইমিডিয়েটলি দরকার। টায়ারটা চেঞ্জ না করে বেরোনোটা খুব বড় বোকামো হবে। আরেকটা মেইন টেনশন যেটা, টায়ার তাও বা যদি অ্যারেঞ্জ হয়ে যাবে, বাট মেইন টেনশন যেটা হচ্ছে টপ বক্সের ওই ক্লিপটা, যেটা আগের ব্লগে দেখেছিলে যে এটা আসেনি। এবার ওটা কবে ওরা পাঠাবে, কবে ফিটিং করাবো, পরপর আমাদের কাজগুলো রয়েছে সেগুলো সারতে হবে। ওটা ক্লিপটাকে ফিটিং করলে তারপর প্যাকিং আছে, প্যাকিংই তো অনেকটা হয়ে যাবে, অনেকটা বড় প্রিপারেশন। এরকম একটা রোড ট্রিপ মানে অনেক কিছু ব্যাকআপ, অনেক কিছু নিতে হয়, করতে হয়, অনেক কিছু থাকে। সো জানি না কী করে কী হবে। এই দুটো জিনিস টেনশন যদি মিটে যেত তাহলে সব কিছু ঠিকঠাক ছিল। সো দেখা যাক কীরকম করে কী হয় না হয়। সো চলো প্রে করার জন্য তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আমরা সেফলি যাই অ্যান্ড সেফলি চলে আসি। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের ঠিক কথা, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে কনফিউজ বা সাবস্ক্রাইব করতে পারছে, বেল আইকনে ক্লিক করতে না ইচ টাইম আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে। দেখো এটা খিল্লি করছে।
বলছে আমাকে এরকম কি বলে গুড বয় লাগছে বলে। কিরণ তোকে বলেছিলাম হেয়ার কাট করবো যখন